আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীদের যুগ শেষ হয়ে গেছে, নবীরা আর পৃথিবীতে আসবেন না। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে নবীদের যে আপনার ওয়ারিস, নবীদের ওয়ারিস হলেন ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানিরা। ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি হলেন নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস। লা নুরিসু মা তারাকনা সাদাকা, বলতেছেন রাসূল নবীরা যে সমস্ত সম্পদ রেখে যায় এগুলোর কোনো ওয়ারিস হয় না। নিজ সন্তানরা কি হয় না? ওয়ারিস হয় না। এগুলা কোথায়? বাইতুল মালে জমা হয়ে যাবে, গরিব মিসকিনদের কাজে ব্যয় হয়ে যাবে। তাহলে সন্তানরা যদি ওয়ারিস না হয় তাহলে নবীর সম্পদের ওয়ারিস আলেমরা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে ওয়ারিস কিসের ওয়ারিস হয়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা কোনো টাকা পয়সা অলংকার রেখে যায় না, বরং নবীদের ইলমে ওয়াহির যে রয়েছে এই ইলমে ওয়াহির ধারক বাহক হলেন উলামায়ে হাক্কানি। সুতরাং নবীদের সাথে যেই ধরনের আচরণ করা উচিত, যেই ধরনের আচরণ আমরা বা সাহাবায়ে কেরাম করেছেন, জমানার যারা হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখ যারা রয়েছেন, তাদের সাথে ঠিক হুবহু ওই আচরণ করা উচিত। অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে বলে হ্যাঁ 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 হ্যাঁ, আর হ্যাঁ কেনা হ্যাঁ দ্বারা আপনি কারে বুঝাইতেছেন? হ্যাঁ হ্যাঁ কি আপনার গোলাম? হ্যাঁ কি আপনার গোলাম না কামলা? হ্যাঁ হ্যাঁ বলবেন না। ইনি ইমাম সাহেব, ইমাম সাহেবকে ইমাম সাহেব, খতিব সাহেব সম্বোধন করবেন, মুয়াজ্জিন সাহেব সম্বোধন করবেন, খাদেম সাহেব সম্বোধন করবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আপনি ভদ্রতা বজায় রাখবেন, আপনি ভদ্রতার পরিচয় দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়াই দিবেন। আর আপনিও গোয়ার্তিমি করবেন, একগুয়ামি করবেন, আপনি তো মনে করেন আপনাকে সম্মানে অনেক সম্মান, সমাজের লোকে অনেক সম্মান করে। কতটুকু সম্মান করে আমরা জানি? কতটুকু সম্মান আপনি পাইতেছেন? আপনি ভাব দেই রাশের আচরণ করে রাশের এটা আমরা জানি, আমাদের কাছে আসে লোক। সুতরাং যেই যেখানে থাকেন, যে পজিশনে থাকেন না কোনো, কমিটিতে থাকেন, হ্যাঁ এলাকার মাতবুরিতে থাকেন, যেই যেখানে আছেন আলেমদেরকে সম্মান করবেন, মসজিদের ইমাম খতিব খাদেমদেরকে সম্মান করবেন। তারা আপনার খাদেম না। খাদেম মানে কি? মসজিদের খাদেম মানে কি আপনার খাদেম? মসজিদের খাদেম মানে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের খাদেমের সাথে আপনি বেয়াদবি করবেন, খবর আছে। আল্লাহর ঘরের খাদেমের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আল্লাহর ঘরের যিনি মুয়াজ্জিনের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। অনেক লোক আইসা ময়লা দেখে, আইসে ডাক দেয় খাদেম সাহেব এদিকে পরিষ্কার কর, নাউজুবিল্লাহ। কি খাদেম সাহেব তো খাদেম সাহেবের সম্ভবত সে পরিষ্কার করে ফেলছে, পরবর্তীতে আপনি আসছেন, আপনি আসার কারণে ময়লা লাগছে, আপনি পরিষ্কার করেন। কি বলেন? পরিষ্কার মসজিদ, আল্লাহর ঘর পরিষ্কার করলে গুনাহ হবে? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ যদি আমি পরিষ্কার করি গুনাহ হবে? তা আইসা এই খাদেম সাহেবকে, মুয়াজ্জিন সাহেব কই ময়লা পরিষ্কার করেন। তারা তো পরিষ্কার করছে, তারা তো 3 বেলা ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। এখন আপনি আসছেন ময়লা দেখছেন, আপনি পরিষ্কার করেন, আপনার অন্তর আল্লাহ পরিষ্কার করে দিবে, আপনার অন্তরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবে। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি মসজিদে আসলো, আসার পরে মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখলো, একটা পাতা পড়ে আছে, একটা পাথরের টুকরা পড়ে আছে, ইটের কণা পড়ে আছে, সেটা যা কি করবে? মসজিদ থেকে উঠাই দিবে, ফেলে দিবে বাইরে। কাল কিয়ামতের ময়দানে ওই ময়লাটা পর্যন্ত তার আমল নামায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, এখানে এসে বেড়াগড়ি করে দেখানোর জায়গা না। মসজিদের আদবই তো আমরা রক্ষা করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন আজান হয়ে যায়, আমি যখন মসজিদের দিকে রওনা দিই, আমার চেহারা বিবর্ণ হয়ে যায়। তার সাথীরা জিজ্ঞাসা করলো, আপনার চেহারা এরকম বিবর্ণ হয় কেন, প্রকাশ হয়ে যায় কেন? বলতেছে, আমি কার দরবারে যাচ্ছি জানো? আমি আহকামুল হাকিমিন, আল্লাহর দরবারে যাচ্ছি। আর আল্লাহর দরবারে যেতে হলে তো আমাকে এরকমভাবেই যেতে হবে, আমার এখানে ব্যাটা করে চলবে না। আল্লাহর দরবারে যাইতেছি, না যেন আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, না যেন আমার কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমার চেহারা প্রকাশ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়।
আর আমরা মসজিদকে এখন কি বানাইছি? আড্ডাখানা বানাইছি। মসজিদে আইসা আমরা কথাবার্তাকে নিরাপদ মনে করি। মসজিদে আইসা আমরা চেয়ারে বসে থাকি। মসজিদে আইসা আমরা চেয়ারে বসে থাকি। আমার অনেক সময় অবাক লাগে, আমি যে ইমাম খতিব তো সে হলো সমাজের নেতা, যদি আপনার বিশ্বাস করেন না করেন, সে বয়সে ছোট হইল, সে বড়দের চেয়ে মর্যাদা আবার বেশি যোগ্য। আমার কথা বলতে ফিকার কথা বলতেছি। মনে করেন যে একটা মজলিসে আমার বাবাই বসলো, আমার মুরব্বীরা আমার চাচারা বসলো, আর ওই মজলিসে আমি আলেম বসলাম। এখন ফিকার কিতাব কি বলে, কি প্রমাণ করে এখানে মর্যাদা কে বেশি পাবে? আপনারা বলেন, কে পাবে? আমার কথা, আমার পিতার চেয়ে মর্যাদা দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে কে বেশি পাবে? আলেম বেশি পাবে। আমার চাচা আমার বয়সে বড়, ঠিক আছেন, কিন্তু সে আলেম হওয়ার কারণে সে বড়দেরও বড়, সুতরাং মর্যাদা সে কী পাবে? বেশি পাবে। হ্যাঁ, আমি আলেম হিসাবে আমি আমার বাবাকে সম্মান দেখাবো, আমি আলেম হিসাবে আমি আমার চাচাকে সম্মান দেখাবো, মুরব্বীকে সম্মান দেখাবো, সেটা আরেক জিনিস। কিন্তু আলেম, একটা মজলিসে আলেম থাকলে ওই আলেমই সর্বসর্বা। আমি তো আজ পর্যন্ত বলতে পারবো না কেউ হয়তো আমি এখানে চেয়ারে বসছি, কেউ বলতে পারবেন আমাকে দেখছেন কখনো চেয়ারে বসে থাকতে? যদি কখনো কোনো মুরব্বী জোরাজুরি করে বসে, তাও 2-4 মিনিট বসে উঠি, আর বসি না। বছরের পর বছর আমি বসি না। অনেক লোক এসে দেখা যায় এখানে আমরা বসে থাকি, মুরব্বী বাবারা বসে থাকি, ঠাস করে চেয়ারে বসে। অবাক লাগে, কি শিখলাম, কি শিষ্টাচার শিখলাম, কি ভদ্রতা শিখলাম? মসজিদে কি চেয়ারে বসার জায়গা? মসজিদে আসছেন কেন? মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হবে? আপনি যদি একান্ত মাজুর হয়ে থাকেন, একান্ত আপনার উজর থাকে, আপনি বসে পড়েন। আপনি যদি বসে পড়তে না পারেন বা শুয়ে পড়েন, শুয়েও যদি সম্ভব না, আপনি বাসায় থাকেন, আপনার মসজিদ আসার দরকার নেই। হাসেন কি লেখা? আপনার যদি একান্ত উজর থাকে, আপনি কি বসে পড়েন, বৈশা পাওগুলো পশ্চিম দিকে পড়ে, তাও কোনো সমস্যা নেই। বৈশাও যদি পড়তে না পারে, শুয়ে পড়েন, শুয়ে যদি না পড়তেন, আপনার মসজিদ আসার দরকার নেই, বাসায় পড়েন। মসজিদে আয়সা চেয়ার টেবিলে যে কি একটা, মানে এটা একটা হোটেলের মতন হয়ে গেছে। আপনার উজোর থাকতে পারে, আপনার উজোর আপনি বসে পড়েন, আপনি বাইরে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারেন, বসে থাকতে পারেন, আর মসজিদে আসলে আপনার হয় না। বাহিরে যেই লোক বলে ঘন্টার পর ঘন্টা হাঁটে, মসজিদে এসে তারা চেয়ার করছে। অনেক সময় অনেকে রাগ করতে পারেন, রাগ করার বিষয় না। আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, আমার সন্দেহ আছে। দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ, রুকু সেজদা করা কি ফরজ। তাহলে আপনি যেই লোকটা কি আপনার বৈশা নামাজ পড়লো, তার দাঁড়ায় ফরজটা ছুটতে গেল, রুকু সেজদা করা ফরজ সেটাও ছুটতে গেল, তাহলে তার নামাজ হবে কিভাবে? তাহলে মাহাজুর ব্যক্তি আপনি নিচে বসে পড়েন, আসন দিয়ে বসে পড়েন, আসন দিয়ে সম্পূর্ণ পাগুলো পশ্চিম দিক ছড়াইয়ে পড়েন, তাও তো কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি। আমি সবাইকে বলতেছি, যিনি আমার থেকে একদিনেরও বড়, বা যিনি আমার থেকে আলেমের দিক দিয়ে বড়, দেখেন একটা ঘটনা এখানে, হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন আবু বকরের সামনে চলতেছে। দেখেন দুজনই সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি অভিজ্ঞ সাহাবী, বয়স্ক সাহাবী। দেখলেন আবু বকর সিদ্দিকের সামনে চলতেছে। রসুল তাকে সতর্ক করে বললেন যে তুমি এমন ব্যক্তির সামনে চলতেছো যিনি দুনিয়া ও আখিরাতে তোমার চেয়ে শ্রেষ্ঠ। আলেম, উনিও সাহাবী, দুজন সাহাবী। তো একজন সাহাবীর সামনে আরেকজন হাঁটতেছে, রসুল বলতেছে তুমি এমন ব্যক্তির সামনে হাঁটতেছো যিনি দুনিয়া ও আখিরাতে তোমার চেয়ে কি শ্রেষ্ঠ। তিনি রসুল একথাও বললেন যে দুনিয়াতে এমন কোনো ব্যক্তির উপর সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় নাই যে রসুলের পরে আবু বকর চেয়ে শ্রেষ্ঠ লোক আছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কি বুঝলেন? বড়দের সম্মান করতে হবে না, আলেমদের সম্মান করতে হবে না? তো আমার অনেক সময় অবাক লাগে, বয়স্ক লোক মানে আপনার বুঝমা যুবক, তাকড়া যুবক, এখানে মুরব্বীরা বসে আছে চেয়ারে বসে। আজীব করবা, তোমার বাপ মাকে তোমাকে তো শিক্ষা দেয় নাই? আমি তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি তো বয়স হয়েছে, বা আমি মসজিদের ইমাম হিসাবে তো আমি মুরব্বী থাকলে তো দূর কথা, আমি তো বসিই না। মুরব্বী থাকলে তো কোনো প্রশ্নই আসে না। মুরব্বীর সামনে চেয়ারে বসে থাকে, এটা খারাপ দেখা যায় না? যদিও আমি বড়, কিন্তু খারাপ তো দেখা যায়, মুরব্বী তো। কিন্তু আমরা এই জিনিসটা ফলো করি। বা এটা হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, চেয়ার পাইছে এসে বসে গেছে। আমি তো মনে করি যে চেয়ারগুলো সব সরানো দরকার।
যদি কারো চেয়ার ব্যক্তিগত লাগে বাসার থেকে নিয়ে আসবেন, আবার বাসায় নিয়ে যাবেন। মসজিদ থেকে যদি চেয়ার কিনে মনে কমিটিরা গুণাগার হোক, মসজিদ থেকে যদি চেয়ার কিনা বসার আপনার সুযোগ করে দেয়, আমি মনে করি কমিটির লোকেরা গুণাগার হন। মসজিদে কোনো চেয়ার রাখা যাবে না, সব চেয়ার আপনার রুমে ঢোকায় রাখতে হবে। কারো যদি একান্ত প্রয়োজন পড়ে সে বাসার থেকে আনবে, আবার বাসায় নিয়ে যাবে। এটা একটা আড্ডাখানা বানিয়ে ফেলছে, আড্ডাখানা বানিয়ে ফেলছে, এটা বিশ্রামগার, আরামের স্থান বানিয়ে ফেলছে এটাকে। ইয়ার হাজিরিন, রাগ করেন না, এগুলো সংশোধনের জন্য বলতেছি। খুব আফসোস লাগে, বড়দেরকে সম্মান করে না, কি আজীব কারবার।